ক্রিসমাস ক্যাকটাস। এর আগে আপনাদের দেখিয়েছিলাম কি করে পটিং করবেন। তো পটিং করা, ফুল নেওয়া, এই সমস্ত কিছু তো হয়েই গেছে। এখন গাছগুলি দেখুন, আগে খুব একটা এতটা ঝাড় ছিল না, এখন দেখুন গাছগুলি কত সুন্দর ঝাড় হচ্ছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে, আরও প্রচুর ব্রাঞ্চও ছাড়ছে। তো এই সমস্ত গাছগুলি যদি আপনি আপনার ছাদ বাগানে করতে চান, কারণ প্রচুর বাগানই রয়েছে যারা এই সমস্ত গাছগুলিকে ক্রয় করে ফুল দেখে, তারপরে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখা যায় গাছগুলি আস্তে 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 নষ্ট হয়ে যায়। তবে গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণটা শুধু একটাই, সেটা হচ্ছে তার মিডিয়াটা যদি ঠিক থাকে তাহলে এই গাছ কিন্তু চট করে মরবে না। আজকে এই গাছটি, যেটাকে আমরা ক্রিসমাস ক্যাকটাস বলি, সেই গাছটিকে সারা বছর আমরা কি করে বাঁচিয়ে রাখবো, তার কি খাবার দেব, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। কারণ এই গাছটি কিন্তু প্রচুর বাগানের কাছে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই গাছের চারা কিভাবে তৈরি করব সেটাও আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই বলে রাখি, গাছটি আমরা অনেকেই ক্রয় করে থাকি এবং গাছটিকে লাগানোর পর যখন ফুল ফোটে সেটা আমরা অনেকে ঘরে রেখে দিই। আবার অনেকে এই গাছটিকে এই ফুল ফোটার পর একদম কড়া সূর্যালোকে ফেলে রাখা হয়, যেহেতু ক্যাকটাস এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে, গাছটি একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। গাছটির নামের সঙ্গে যদি ক্যাকটাস যুক্তও থাকে, তবুও গাছটি কিন্তু সেই রকম প্রজাতির নয়। গাছটি হচ্ছে একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। আর এই গাছটিকে জন্য আপনাকে সবার প্রথম যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে মাটিটি আপনাকে যেটা নিতে হবে সেটা খুব ভালো একটা মাটি নিতে হবে। কারণ এর আগে রিপোর্টের সময় আমি আপনাদের মাটিটি দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিই। মাটির মধ্যে কিচ্ছু নেই, জাস্ট বালি আছে আর পাতা পচা আছে। একদম 50% বালি, 50% পাতা পচা, এর সঙ্গে আর কোনোরকম কোনো কিছু মেশানো নেই। পাতা পচা আপনারা একটা জিনিস খুব ভালো করে জানেন, এরা খুব স্লো রিলিজ খাবার, এরা খুব ধীরে ধীরে খাবার প্রদান করে। আর যখন আপনি এই গাছগুলি ক্রয় করবেন তখন তার যে মাটিটি থাকবে সেটা শুধুমাত্র পাতার মধ্যেই থাকে। আর যেহেতু এই পাতার মধ্যে থাকা এই সমস্ত গাছগুলি পাহাড়ি এলাকা থেকে আসে, সেখানে ড্রাইটা অনেক বেশি, ফলে এই পাতাতে জমে থাকা জলটার এর প্রয়োজন হয়। কিন্তু আমাদের এই সমতলে আসার পরে কিন্তু শুধুমাত্র পাতাতে করলে কিন্তু জলটা বেশি ধরে ফেলে, ফলে জলটা কিন্তু শুকোয় না, ফলে গাছ কিন্তু একটা সময় আসে নষ্ট হয়ে যায়। তাই এইখানটায় যেটা ড্রাই রাখার জন্য যেটা সিস্টেম, সেটা হচ্ছে বালি মিশিয়ে দেওয়া পাতা পচার সঙ্গে। এই কারণে এটা পাতা পচার সঙ্গে বালি মিশিয়ে দেওয়া হয়। তা আপনারা যদি নতুন কেউ লাগাতে চান আগামী বছর, এখন থেকে চারা মোটামুটিভাবে পাবেন না, তারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন যে বালি এবং পাতা এই দুটো মিক্স করে আপনারা করবেন, যেটা আমরা স্যাকুলেন্ট ভ্যারাইটি যে সমস্ত গাছগুলিতে করে থাকি। এবার আসি গাছের জল দেওয়া। এই সমস্ত গাছগুলি জল দেওয়ার উপরেই নির্ভর করে। অনেকে আছে একদম দীর্ঘ সময় ধরে জল দিচ্ছে, জল দেওয়ার ফলে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, ফলে গাছ মারা যাচ্ছে। তবে গাছের গোড়ায় জলটা তখনই জমবে যদি মিডিয়াটা ঠিক না হয়। কেউ কেউ আছে নর্মাল মাটির মিডিয়াতে এটা লাগিয়ে দিচ্ছে, কিন্তু নর্মাল মাটি মিডিয়াতে লাগিয়ে দিলে কিন্তু গাছ মোটেও ভালো থাকবে না, একটা সময় পর্যন্ত গাছ নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে মাটির মিডিয়া থেকে বেরিয়ে সেই মিডিয়াতে লাগানোর, তাহলে গাছ অনেক ভালো থাকবে, গাছ দীর্ঘ সময় খাবার পাবে এবং গাছ অনেক ভালো থাকবে। এবার আসি জলের বিষয়টাই বলছিলাম। তাই মাটির মিডিয়া থাকলে জলটা বেশি ধরবে, আর এই মিডিয়াতে জলটা একেবারে কম ধরবে। আর জলটা একদম 7 দিনে 1 দিন জল ব্যবহার করলেই যথেষ্ট। প্রতিদিন জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার আসি রোগ এই গাছে একেবারেই হয় না। তবে বর্ষাকাল যখন আসে, ময়েশ্চারটা বেশি হয়, তখন এই গাছে সামান্য পরিমাণ ফাঙ্গালের আক্রমণ ঘটে, পচন রোগ ধরে, এই ব্যাপারগুলো থাকে। তাই সেই সময় যদি এরকম রোগ দেখা যায়, তাহলে অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল যেটা থাকে সেটা স্প্রে করতে হবে। সেটা আপনার কাছে সাপ থাকলে সাপ স্প্রে করবেন। একদম অত হাইফাই অ্যান্টিফাঙ্গাল লাগবে না, কম দামি যেটা মোটামুটি ধসা আটকাতে পারে, এরকম অ্যান্টিফাঙ্গাল আপনারা স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগবে না। এবার আছে চারা তৈরির বিষয়টা। এই সমস্ত গাছগুলির চারা তৈরি খুব সহজ। যে কোনো এই ধরনের পাতাকে এই সমস্ত জায়গা থেকে গাছ থেকে ভেঙে দেবেন, ভেঙে দিয়ে এটাকে বসিয়ে দেবেন, হয়ে যাবে। এখানে আমি একটাকে গাছকে বসিয়েছিলাম, এটা আমি যখন গাছটা প্রথম নিয়ে এসেছিলাম তখন সেখান থেকেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন অনায়াসে এখান থেকে দিব্যি একটা চারা তৈরি হয়ে গেছে এবং এখান থেকে আরও ব্রাঞ্চ বাড়ছে। তো এইভাবে চারা তৈরি এমন কোনো কিছু নয়। যেহেতু এগুলি ইজি চারা তৈরি হয়, তাই গাছের দাম বেশি নেওয়া উচিত না, কিন্তু তার সত্ত্বেও বেশি নেওয়া হয় মানুষকে ভুল বোঝানো যে চারা তৈরিটা ভীষণ কঠিন কাজ। তো তেমন কোনো কঠিন কাজ কিচ্ছু নয়। এই সমস্ত গাছগুলো চারা তৈরি করলে আপনি একটা খেয়াল রাখবেন, ম্যাচুয়ার কোনটা আছে সেটা দেখবেন। এই যে এটাকে যদি আপনি খেয়াল করেন এই জায়গাটিতে, তাহলে দেখবেন এখান থেকে রুট বেরোচ্ছে, তাহলে এই সমস্ত জায়গা থেকে এই পাতাটিকে টাক করে টান দিলে ভেঙে যাবে। এই সমস্ত জায়গা থেকে একটু টান দিলে ভেঙে যাবে। তার সেই সমস্ত জায়গা থেকে নিয়ে আপনি যদি বসিয়ে দেন, এই যে এই জায়গাটিতে ভালো করে দেখুন এখান থেকে রুট ছাড়ছে, তো এই জায়গা থেকে আপনি এটাকে ভেঙে আপনি যদি বসিয়ে দেন তাহলে নতুন একটা চারা তৈরি হবে। এইভাবে করতে হবে। এই গাছে কোনো পিঞ্চিং করতে হয় না, এই গাছে তেমন কোনো রকম কোনো কিছু হয় না। এবার আসি মূল যে ফান্ডাটি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। অবশ্যই এই সমস্ত গাছগুলিতে ফার্টিলাইজারের আপনার প্রয়োজন রয়েছে।
আপনি যদি এই সমস্ত গাছে খোল পচা তরল সার প্রয়োগ করেন, গাছ অনায়াসেই মারা যাবে, খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ ভালো হবে না। আপনি যদি এই সমস্ত গাছগুলিতে রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে খুব একটা ভালো নিতে পারে না। তবে এই সমস্ত গাছগুলি জৈব খাবার ভীষণ রকমভাবে পছন্দ করে। আর জৈব খাবারের মধ্যে আপনাদের শুধুমাত্র একটা খাবার ব্যবহার করলেই যথেষ্ট, আর সেটা হচ্ছে আপনার কি বললাম না, ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন। তবে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে যথেষ্ট। আর তার সঙ্গে যদি আপনার কাছে হাড় গুঁড়ো এবং নিমখোল থাকে তবে সেটা কিন্তু এক্সট্রাভাবে অ্যাড করতে পারেন। আপনি শিংকুচি অ্যাড করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তবে এই সমস্ত খাবারগুলি কিন্তু আপনি প্রতি মাসে মাসে প্রয়োগ করতে পারবেন। আর আমি খাবারটি প্রয়োগ করেই দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে খাবারটি প্রয়োগ করতে হবে। গাছ লাগানোর পর কিন্তু দীর্ঘ সময় পাতা পচার উপর নির্ভর করে এরা চলছে। এখন যেহেতু নতুন পাতা ছাড়ছে, তো এখন একটু খাবার দিলে গাছগুলি আরও বেশি বুশ হবে এবং খুব তাড়াতাড়ি এরা ঝাড় হয়ে যাবে। আমার খাবার সবসময় রেডিই থাকে কৌটোর মধ্যে, আমি সেগুলোকেই ব্যবহার করি। আর সেগুলো তো আপনারা দেখেনি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। প্রত্যেকটা গাছের জন্য ঠিক এই পরিমাণ ভার্মি কম্পোস্ট আপনাকে ব্যবহার করতে হবে। এটাকে ঠিক সাইড দিয়ে বা দূর দিয়ে আপনি এটাকে ব্যবহার করবেন, এইভাবে ব্যবহার করবেন। এই সমস্ত গাছগুলিতে কিন্তু অত নিড়ানি দেওয়া বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক এটাও ছোট টব রয়েছে, এইভাবে ব্যবহার করবেন। এবার আপনার প্রয়োজন পড়বে একটু নিমখোলটাও ঠিক সাইড দিয়ে এভাবে আপনার নিমখোল ব্যবহার করবেন। কমপ্লিট। এবার একটু হাড় গুঁড়ো দিয়ে দিই। খুব সামান্য জিনিসই ব্যবহার করতে হয়, বেশি পরিমাণ ব্যবহার করতে হয় না। হয়ে গেল, এটা তো ঠিক। হাড় গুঁড়ো দিয়ে দিলাম। এই গেল খাবার, আর তেমন কোনো কিছু নেই। এবার খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে জল না দিয়ে হাত দিয়ে একটু সাইড দিয়ে একটু নাড়িয়ে দেবেন, মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে, তাহলে যথেষ্ট। কারণ এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো রকম নিড়ানি দেওয়া, কিছু দেওয়া তেমন কিছু প্রয়োজন হয় না। আপনি দেখলে বুঝতে পারবেন, এই দেখুন পুরো একটা আস্ত ডাল রয়েছে, যেগুলিকে আমি এখানে ব্যবহার করি। এগুলিকে আস্তে আস্তে করে ভেঙে দিই, এগুলি তো গাছের খাবারই তৈরি হবে। ঠিক এই পদ্ধতিগুলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর এইভাবে আপনাকে আপনার গাছগুলিকে যত্ন করতে হবে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। আর চারা গাছ যেগুলো রয়েছে, সেই চারা গাছে সামান্য একটু ভার্মি কম্পোস্টই দিয়ে দিই, এটা এখান থেকে তৈরি হতে থাকবে। তো দেখুন গাছটি, আর গাছটি কিন্তু অদ্ভুত একটা বিষয়, যেটা সমস্তটা একটা পাতার মধ্যেই থাকে। আর এখন থেকে নতুন পাতা বেরোনো শুরু হবে। আর এই ফুলগুলি কিন্তু ঠিক আপনারা পেয়ে যাবেন মোটামুটিভাবে শীতে, বেশ ভালো ফুল হবে। আর প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে কিন্তু এখন থেকে কিন্তু এদের ঝাড় করা স্টার্ট করে দিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো হবে। আর আপনি এখানটায় এমনি নর্মাল এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61, যেটা নর্মাল বাগানে স্প্রে করেন, সেই স্প্রে দিয়েও কিন্তু গাছে খাবার দিতে পারেন। সেই খাবারটি কিন্তু খুব ভালো এই সমস্ত গাছগুলিতে কাজ করে থাকে। তো এই তো ছোট পরিচর্যা এই ক্রিসমাস ক্যাকটাসের। যদি কারো কাছে থাকে, এই পরিচর্যাগুলো এখন থেকে স্টার্ট করুন। আর এই খাবারটি প্রতি মাসে মাসে একবার করে দিতে থাকুন, দেখবেন গাছ পুরো ঝাড় হয়ে যাবে, পুরো টব ভর্তি হয়ে যাবে। আর আগামীতে যখন ফুল হবে তখন কিন্তু দেখার মতো হবে। আর তখন তো আমি আরেকবার পরিচর্যা কি হচ্ছে ফুল আসার আগে আগে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।